আজকে আমাদের টপিক হচ্ছে ইউপ্যাক নোমেনক্লেচার। অর্গানিক কেমিস্ট্রি পার্ট। আশা করি এই নামটার সাথে সবাই পরিচিত। ইউপ্যাক নামের সাথে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইউপ্যাক নোমেনক্লেচার, নামকরণ। সবকিছুর একটু নামকরণ, বিভিন্ন কম্পাউন্ড। কার্বন দিয়ে স্টার্ট করছি, কার্বন দিয়ে ফার্স্টে স্টার্ট করছি। এখানে আমরা অ্যালকেনস, অ্যালকাইনস, অ্যালকিনস সবকিছুর নাম এক এক করে জানবো পার্ট টু পার্ট। নোমেনক্লেচার একটা বিশাল বড় পার্ট, ঠিক আছে। বাট এখানে আমরা একটা ওয়ান শট টাইপের একটা ভিডিও আমরা এখানে শিখবো। একেবারে লেন্দি সবকিছু একেবারে ছোট্ট করে যদি শেখা যায় সামারি ওয়াইজ, তো আজকে আমাদের এই ক্লাস। নোমেনক্লেচারের নাই করে যদি হিসাব করে দেখা যায় 8-9টা লেকচার লাগবে নোমেনক্লেচার করে তুলে, যদি আমি প্রত্যেকটা নোমেনক্লেচার। বাট এখানে আমার 8-9টা লেকচার না, এখানে আমরা ওয়ান শট টাইপের একটা লেকচার নিয়ে এসেছি। এই ইউপ্যাকটা নামটা মেইনলি হচ্ছে আমাদের কম্পাউন্ড, বিভিন্ন কম্পাউন্ড সেসব মেন আমাদের কম্পাউন্ডের মূল কেন্দ্র হচ্ছে কার্বন। এই নোমেনক্লেচার বল বা অর্গানিক কেমিস্ট্রি বল বা পুরো কেমিস্ট্রি বল, এর মূল কেন্দ্র, মূল ডট যদি আমরা ধরি সেটা হচ্ছে কার্বন, ঠিক আছে। কার্বনের দুটো জিনিস, দুটো ভিউ আছে। ক্যাটিনেশন, ক্যাটিনেশন জিনিসটা, ক্যাটিনেশন হচ্ছে তো কার্বন নিজের সঙ্গেই যদি কম্পাউন্ড তৈরি করে, কার্বন নিজের সঙ্গেই যদি জুড়ে কম্পাউন্ড তৈরি করে, তখন তাকে ক্যাটিনেশন হয়। লাইক প্রত্যেকটা একটা কার্বন আর একটা কার্বনের সঙ্গে জুড়ে একটা কম্পাউন্ড তৈরি করছে, এটা কার্বনের একটা বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে টেট্রাভ্যালেন্স, দেখা যাচ্ছে তো। হ্যাঁ, দেখা যাচ্ছে। টেট্রাভ্যালেন্স, টেট্রাভ্যালেন্স মিন্স যে কার্বনের কটা বন্ড, হাত কটা কার্বনের? চারটে। কার্বনের চারটে। কার্বনের চারটে আছে, ডবল বন্ড হোক, ট্রিপল বন্ড হোক, সিঙ্গেল বন্ড হোক, কার্বনের চারটে টেট্রাভ্যালেন্স। কার্বনের এই দুটো বৈশিষ্ট্য, ক্যাটিনেশন আর টেট্রাভ্যালেন্স, এই নিয়েই আমার গোটা নোমেনক্লেচার, এই নিয়ে আমার গোটা নোমেনক্লেচার বা নামকরণের যে সেটা, এই পুরোটাই বেশিরভাগটাই আমার কার্বনের উপর বেস করেই সব, ঠিক আছে। নেক্সট আসি বন্ড লাইন নোটেশন, স্ট্রাকচারাল বন্ড লাইন জিনিসটাই। দেখ কম্পাউন্ড, একটা কম্পাউন্ড এতটা বড় লেন্থ যদি বারবার করে আমি লিখতে যাই, অনেকটা জায়গাও লাগবে, অনেকটা সময়ও নষ্ট, ঠিক আছে? যদি আমি কম্পাউন্ডটাকে বারবার করে লিখে CH3 CH2 CH2, এটাকেই যদি আমি বারবার করে লিখি, এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, আবার অনেকটা লেন্দিও, অনেকটা সময় লাগে। তো বন্ড লাইন জিনিসটা কি, আমরা কি করবো, কার্বনকে ডট ধরে নেবো। কার্বনকে কি ধরে নেবো, ডট ধরে নেবো। কার্বনকে ডট ধরলে তাহলে এখানে কটা কার্বন আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আমি এরকম একটা স্ট্রাকচার রাখতে পারি। ব্যাস, গল্প শেষ। এত কিছু আমি লিখবো, ডাইরেক্ট স্ট্রাকচার একটা এঁকে দিলাম হয়। তার মানে
এখানে কার্বন আছে একটা, ডট গুলোতে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা, এই কার্বনের কটা, একটা হাত অলরেডি চলে গেছে, তার মানে এখানে 3টে হাইড্রোজেন পড়ে আছে। এই কার্বনের 2টো হাত অলরেডি বেরিয়ে গেছে, তার মানে 2টো হাইড্রোজেন পড়ে আছে, এখানেও 2টো হাইড্রোজেন, এখানেও 2টো হাইড্রোজেন, এখানে 2টো। বোঝা গেল? এটা হচ্ছে বন্ড লাইন নোটেশন। আমি লাইন দিয়ে স্ট্রাকচারটাকে বুঝিয়ে দিই ডাইরেক্ট, একটা লাইনের মাধ্যমে স্ট্রাকচারটাকে আমি কমপ্লিট করি। আমাকে এত বড় কম্পাউন্ডটাকে আমার লিখে প্রকাশ করতে হলো, সময়ও বাঁচলো, আবার তাড়াতাড়িও হলো জিনিসটা। ঠিক আছে, এটা হচ্ছে বন্ড লাইন নোটেশন, এটাকে বন্ড লাইন। ঠিক আছে, এবার মেন পার্টে নামের অনেকগুলো পার্ট আছে। আস্তে আস্তে প্রিফিক্স, ওয়ার্ড গ্রুপ, সাফিক্স ওয়ান, সাফিক্স, যে কোনো একটা নাম। নেতাজি সুভাষ চন্দ্র বোস, গোটাটাই তো একটা নাম, বাট নামের অনেকগুলো পার্ট আছে। মেন আমার নাম কোনটা, সুভাষ, তার আগে প্রিফিক্স হচ্ছে নেতাজি, নেতাজিটা ইউজ হয়েছে, বা অনেকে দেখবি ডক্টর বসায়। চন্দ্রটা মিডিল নেম, মানে সাফিক্স ওয়ান, বোসটা সাফিক্স। এই পার্ট পার্ট করে প্রত্যেকটা নামের আমরা ইউপ্যাকের কেস এরকম অনেকগুলো পার্ট আসবে, যেটাকে আমরা প্রিফিক্স বলবো, ওয়ার্ড রুট মানে যেটা একদম মেন নেম, সাফিক্স ওয়ান, সাফিক্স টু মানে পরবর্তীতে আমাদের পেছনের দিকে কিছু যুক্ত হবে, যেগুলোকে আমরা প্রাইমারি সাফিক্স বা সেকেন্ডারি সাফিক্স বলে অ্যাড করবো। তো নামের পার্টে প্রিফিক্স, ওয়ার্ড রুট, সাফিক্স ওয়ান, সাফিক্স টু, এই প্রত্যেকটা পার্ট এক এক করে আমরা বুঝবো পুরো লেকচার। প্রিফিক্স, ওয়ার্ড রুট, সাফিক্স ওয়ান, সাফিক্স টু, প্রত্যেকটা পার্ট আমরা এক এক করে বুঝবো। এই গোটা পার্টটা নিয়ে আমাদের হবে ইউপ্যাক, এই গোটা পার্টটা নিয়ে আমাদের পুরো নামটা বা ইউপ্যাকটা হবে। ঠিক আছে, নামের যেমন থাকে তেমনি আমাদের এখানে নামটা আমরা কেন করব, নেমিং কেন করব? আজকের দিনে দাঁড়িয়ে তুই যদি দেখিস, আমাদের কাছে মিলিয়নস অফ কম্পাউন্ড রয়েছে। এবার প্রত্যেকটাই তো প্রতিদিন, যেমন কার্বন ক্যাটিনেশন যেটা দেখালাম, কার্বনের একটা বৈশিষ্ট্য ক্যাটিনেশন, এখানে যদি আজকে আমাদের দিনে দাঁড়িয়ে আজকে আমি বললাম যে আগের দিন কালকে অব্দি এই কম্পাউন্ডটা ডিসকভার, আজকে আবার এখানে একটা কার্বন জুড়ে গেল, এখানে একটা কার্বন জুড়ে গেল, নতুন কম্পাউন্ড আবিষ্কার হয়ে গেল। ঠিক আছে, তো এত যে মিলিয়নস অফ কম্পাউন্ড, কম্পাউন্ডের তো একটা কিছু নাম দরকার, নাম না জানলে আমরা কম্পাউন্ডটাকে চিনবো কি করে? যেমন আমাদের ফার্স্টে যখন কেউ অচেনা কোনো মানুষ আমাদের সাথে কোনো ফ্রেন্ডশিপ করতে চায়, তখন আমরা ফার্স্টে কি জিজ্ঞেস, নাম জিজ্ঞেস। সেরকমই কোন একটা অচেনা কম্পাউন্ড কে আমরা প্রথম যদি চিনতে যাই, তার প্রথম আমার কি জানা দরকার, নাম জানা দরকার। সেই কম্পাউন্ডটার নেম, ঠিক আছে, নেম ছাড়া আমরা কম্পাউন্ডটাকে আইডেন্টিফাই করতে পারবো না। তাই জন্যই আমাদের অর্গানিক কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে নেম। নাম না জানলে পরবর্তীতে যা কেমিস্ট্রি আছে সেখানে গিয়ে আমাদের সব মাথার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, তো সেই জন্যই আমাদের মেন নামটা জানা। এবার নাম জানা, তো নামটা তো খুবই সহজ, যে দাদা আজকে তো এর নাম, ওর নাম, তার নাম, কতজনের নাম আমাদের মনে। বাট এইখানে কি হয়, কেমিস্ট্রিতে আসলে এখানে নামটা এতটা বড় লেন্দি, এবং নাম না মানে জানার জন্য বা নামটা মনে রাখার জন্য এতগুলো রুলস পর পর রয়েছে, যে রুলস গুলো আমাদের মাথা যন্ত্রণার কারণ হয়। বাট আমি বলছি, ফার্স্ট থেকে লাস্ট অব্দি আজকের লেকচারে যদি থাকিস, মাথা যন্ত্রণাটা সাইডনের কাজ করবে। ঠিক আছে, যদি ফার্স্ট থেকে লাস্ট অব্দি থাকিস, মোটামুটি যা দেখবি আশা করছি পুরোটা ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা নেমিং অব্দি লাস্ট কি করলাম, প্রিফিক্স, ওয়ার্ড রুট, সাফিক্স ওয়ান, সাফিক্স টু, এই রুলসটা আমাদের জানা দরকার। এই রুলস গুলো পর পর বসালে একটা নাম তৈরি হচ্ছে। আচ্ছা, সেকেন্ড আসি ওয়ার্ড রুট। ওয়ার্ড রুটটা কি জিনিস? ওয়ার্ড রুটটা বেসিক্যালি কার্বনস এর উপর বেস করে। ওয়ার্ড রুট হচ্ছে নাম্বার অফ কার্বনস, নাম্বার অফ কার্বনস।
নাম্বার অফ কার্বন। দেখ এখানে যে লিস্টটা আছে, একটা কার্বন থাকলে নাম কি হচ্ছে? মিথ। দুটো কার্বন থাকলে ইথ। তিনটে কার্বন থাকলে প্রপ। চারটে কার্বন থাকলে বিউট। পাঁচটা কার্বন থাকলে পেন্ট। ছটা কার্বন এক্স। সাতটা এফ। আটটা অক। নটা নন। দশটা টেক। আমাদের 14টা অব্দি মনে রাখলে, অ্যাপ্রক্সিমেট 14টা অব্দি মনে রাখলে কিংবা 10টা অব্দি মনে রাখলে এনাফ। 11টা আনটেক, 12টা টুটে, 13টা ট্রাই, আর 14টা টেক। ওকে, তাহলে এক নাম্বার একটা যদি কার্বন থাকে তার নাম কি হবে? কার্বন যদি একটা থাকে নাম কি হবে? মিথ। দুটো থাকলে ইথ। মিথ, ইথ, প্রো, বিউট, পেন্ট, হেক্স, সেফ, টপ, নন, ডেক, এরকম করে পরপর কার্বনের উপর বেস করে নাম্বার অফ কার্বন। একটা কার্বন থাকলে মিথ, দুটো থাকলে ইথ, তিনটে থাকলে প্রপ। তাহলে বলতো 9টা থাকলে কি হবে? দরকার পড়লে একটা স্ক্রিনশট করে নন। দরকার পড়লে একটা স্ক্রিনশট করে নিন। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াট, কার্বনস এর উপর বেস করে নাম্বার অফ কার্বন। এরপর আসি মেন অ্যালকেনস। ফার্স্ট অ্যালকেন দিয়ে শুরু করব। অ্যালকেনস, অ্যালকিনস, অ্যালকাইনস, তিনটে জিনিস। অ্যালকেনস, ওয়াট রুট প্লাস প্রাইমারি সাফিক্স। ওয়াট রুট প্লাস প্রাইমারি সাফিক্স। ওয়াট রুটের নাম হবে এএলকে, প্রাইমারি সাফিক্স হবে এ এন এ এন। ওকে, এই হচ্ছে অ্যালকেনের নামের ফর্ম, ওয়াট রুট প্লাস প্রাইমারি। ওয়াট রুট কি হবে? এএলকে, আর প্রাইমারি সাফিক্স কি হবে? এএন। এন, অ্যালক, ওয়াট রুট আর প্রাইমারি সাফিক্স এন। তাহলে আমি যদি একটা বলি সিএইচ, সিএইচ কি নাম হবে? কার্বন কটা আছে? একটা, তাহলে কি হবে? মিথ। অ্যালক, তাহলে মিথ হলো প্রাইমারি সাফিক্স এন, তাহলে কি হলো? মিথ। বোঝা গেল না বোঝা গেল? হ্যাঁ। এটার কি নাম হবে বল দেখি? কি নাম অপশন? বিউটেন। চারটে কার্বন আছে, 1 2 3 4, চারটে কার্বন মানে বিউট। প্লাস এন, কি হলো? বিউট। এই গেল অ্যালকেন, এখনো যায়নি। আচ্ছা, এরপরে have Eupac name of alkynes. Alkyne.
অ্যালকাইল। অ্যালকেন থেকে যদি আমার হাইড্রোজেন বেরিয়ে যায়, একটা হাইড্রোজেন, কটা হাইড্রোজেন? একটা। অ্যালকেন থেকে যদি আমার একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে আমার সেটা হয় অ্যালকাইল। কি হয়? অ্যালকাইল। লাইক CH4। CH4 মানে কি? মিথেন। এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, তার মানে হয়ে গেছে CH3। হয়ে গেল মিথাইল। হয়ে গেল মিথাইল। C2H6। এটা কি? C2H6 এর নাম কি হবে? ইথেন। ইথেন। একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে কি হবে? কি হবে? তাহলে অ্যালকেন থেকে যদি আমার একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে সেটা হয়ে যায় অ্যালকাইল। সেটা হয়ে যায় অ্যালকাইল। ওকে, নেক্সট একটু মেন জায়গাতে চলে আসি। এটার নাম, এটার নাম, এটার নেম, এটার নাম দিতে হয়। নাম অলরেডি দেওয়া আছে, আমরা জানবো কি নাম হতে পারে এটা। দেখ, নেমিং এর ক্ষেত্রে সবচেয়ে আমার ফার্স্টে কি লাগবে? লংগেস্ট চেন। সবচেয়ে লম্বা চেনটা আমাদেরকে নিতে হবে। সবচেয়ে লম্বা চেনটা আমাদেরকে নিতে হবে। সবচেয়ে লম্বা চেনটা আমাদের নিতে হবে। তাহলে কোনটা লম্বা চেন দেখি? এটা। 1 2 3 4, এটা একটা চেন। এটা একটা চেন হতে পারে। কটা আছে? 1 2 3 4 5 8। এটা একটা চেন। এই টোটালটা একটা চেন। একই না? 1 2 3 4 5। তাহলে কোনটাতে? গ্রিন, ইয়েলো না ভায়োলেট? কোনটাতে হাইস্ট কার্বন আছে? কোন চেনটা? ভায়োলেট চেনটায়। ভায়োলেট চেনটা আমার হাইস্ট কার্বন। তার মানে ভায়োলেটটা নেব। তার মানে কোনটা নেব? ভায়োলেট। এই লম্বাটা নেব। লংগেস্ট চেন নিয়ে নিলাম। এবার আমার কি করতে হবে? নাম দিতে হবে। কার্বনের কি করতে হবে? নাম দিতে হবে। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। কোন নামটা নেব? ইয়েলো কালারের নেমিংটা নেব না ভায়োলেট কালার? দুদিক থেকে নাম হতে পারে, লেফট হ্যান্ড থেকেও নাম হতে পারে, রাইট হ্যান্ড থেকেও নাম। ঠিক আছে, এইবার হচ্ছে আমার নিয়মটা। আবার এট ফার্স্ট আমি কি করলাম? লংগেস্ট চেন দিলাম। লংগেস্ট চেনের সাথে এই যে এটা জুড়ে আছে, এই যে পার্টটা জুড়ে আছে, এটাকে কি বলে বলতো? সাবস্টিটিউয়েন্ট। এটাকে বলে সাবস্টিটিউট।
ঠিক আছে? এই সাবস্টিটিউয়েন্টটাকে আমাকে সব থেকে কম লোকেন্ট, সব থেকে ছোট লোকেন্ট দিতে হবে। এই সাবস্টিটিউয়েন্ট লং চেইন বা প্যারেন্ট চেইন, যে মেইন চেইনটা, ওই মেইন চেইনটার সঙ্গে যে আমার সাবস্টিটিউয়েন্টটা জুড়ে আছে, সেই সাবস্টিটিউয়েন্টটাকে আমাকে সব থেকে ছোট লোকেন্ট দিতে হবে। ছোট লোকেন্ট মানে কি? লোকেন্ট মানে ওই যে নাম্বার গুলো 1 2 3, ওগুলোকে লোকেন্ট বলে। ঠিক আছে? ওগুলোকে লোকেন্ট বলে। তাহলে এখানে ইয়েলোটা সব থেকে ছোট লোকেন্ট দিচ্ছে না ভায়োলেটটা সব থেকে ছোট লোকেন্ট? ইয়েলোটা। ইয়েলোটা দিচ্ছে। তাহলে আমরা ইয়েলোটা নেব, ভায়োলেটটাকে সরিয়ে দেব। ইয়েলোটা নেব, ভায়োলেটটাকে সরিয়ে দেব। বুঝা গেল? তাহলে কি নাম হবে এবার? সাবস্টিটিউট লিখে দিন। তাহলে নাম কি হবে? 3 নাম্বার কার্বনের সঙ্গে সাবস্টিটিউয়েন্টের জুড়ে আছে। আগে সাবস্টিটিউয়েন্টের নাম হবে, তারপরে প্যারেন্ট চেনের নাম। আগে কার নাম হবে? সাবস্টিটিউয়েন্টের নাম। আগে সাবস্টিটিউয়েন্টের নাম। আগে সাবস্টিটিউয়েন্টের নাম হবে, তারপরে প্যারেন্ট চেনের নাম। প্যারেন্ট চেন মানে যেটা মেইন চেন, প্যারেন্ট। তাহলে এখানে ফার্স্ট সাবস্টিটিউয়েন্ট CH3, তার মানে কি নাম হবে? কত নাম্বার কার্বনের সঙ্গে সাবস্টিটিউয়েন্টটা জুড়ে আছে? 3 নাম্বার কার্বন। তাহলে কি হবে? 3 মিথাইল। 3, তাহলে কি হবে? 3 মিথাইল। 3 মিথাইল। এটা সাবস্টিটিউয়েন্টের নাম চলে গেল। এবার হবে প্যারেন্ট চেনের নাম। কটা কার্বন আছে? 6টা কার্বন। তাহলে কি হবে? এক্স। তার সঙ্গে অ্যালক ইন, এই অ্যালক ইন। কটা কার্বন? 6টা কার্বন। তাহলে কি হবে? এক্স, 3 মিথাইল এক্স। এটা হচ্ছে নাম। বুঝা গেল? আই হোপ অল ইজ ক্লিয়ার। এই হচ্ছে সব যা যা বললাম, এখানে তার ডিটেলস লেখা আছে। চেন কন্টেইনিং ম্যাক্সিমাম কার্বন অ্যাটম মাস্ট বি সিলেক্টেড, দিস ইজ কল্ড প্যারেন্ট চেন অথবা মেইন চেন। এটা ম্যাক্সিমাম কার্বন নিয়ে যে চেনটা রয়েছে সেটাকে প্যারেন্ট চেন বলে অথবা মেইন চেন। সব লেখা আছে। এনিথিং অ্যাটাচ টু মেইন চেন ইজ কল্ড সাবস্টিটিউয়েন্ট। যদি মেইন চেনের সঙ্গে কোনো কিছু জুড়ে থাকে সেটাকে বলে সাবস্টিটিউয়েন্ট। নাম্বারিং অফ সাবস্টিটিউয়েন্ট ইজ ডান ফ্রম 1 এন্ড। যে কোনো এন্ড থেকে আমাকে সাবস্টিটিউয়েন্টের নামকরণ করতে, নাম্বারিং করতে। নাম্বারিং অফ সাবস্টিটিউয়েন্ট ইজ কল্ড লোক্যান্ড। এই মাত্র বললাম যে 1 2 3 যে নাম্বারিং গুলো করছে সেগুলোকে আমার লোক্যান্ড বলছে। নাম্বার এন্ডস অ্যালফাবেট উইল বি সেপারেটেড বাই হাইফেন। দেখ 3 আর মিথাইলের মাঝখানে আমি একটা হাইফেন দিয়েছি। 3 আর মিথাইলের মাঝখানে আমি একটা কি দিয়েছি? হাইফেন। তাহলে লোকেন্ট আর সাবস্টিটিউয়েন্টের মিডিলে কি একটা দিয়েছে? হাইফেন দিয়ে সেপারেশন করছে। 3 হাইফেন মিথাইল, 6টা কার্বন, তাই এক্স। বোঝা গেল? হ্যাঁ দাদা। নেক্সট। এখানে সব লেখা আছে, পড়ে নিবি। যা যা বললাম সব এখানে লেখা আছে। নেক্সট এক্সাম। এই কম্পাউন্ড, এই কম্পাউন্ডার নেম। সবার ফার্স্ট আমি কি করব? লংগেস্ট চেন
কি করবো, লংগেস্ট চেইন, এটা লংগেস্ট চেইন, এটা লংগেস্ট চেইন, আমার 6টা কার্বন আছে। ওকে, এটা আমার লংগেস্ট, তাহলে এই দুটো কি হয়ে গেছে, সাবস্টিটুয়েন্ট হয়ে গেছে। এই দুটো আমার কি হয়ে গেছে, সাবস্টিটুয়েন্ট হয়ে গেছে, সাবস্টিটুয়েন্ট হয়ে গেছে। এই দুটো আমার সাবস্টিটুয়েন্ট হয়ে গেছে। সাবস্টিটুয়েন্ট দুটোর নাম কি, এটার কি নাম, এটার কি নাম বল দেখি, এটার নাম তো মিথাইল, এটার কি নাম, CH3CH2 নাম, এটার নাম হচ্ছে হাই, কি নাম, হাই। দুটো কার্বন, C2H6, দুটো কার্বন, তার মানে 6টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় অ্যালকাইল নাম হয়। চলুন আগে বল, এটা ইথাইল। এবার নামকরণ, নামটা দিই, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ভালো করে দেখ, ভায়োলেট কালারের নাম্বারিং আর ইয়েলো কালারের নাম্বারিং দুদিক থেকেই, ভায়োলেট কালারের কেসেও 3 নম্বরে একটা সাবস্টিটুয়েন্ট পাচ্ছি, আমি কি বলেছিলাম, সাবস্টিটুয়েন্টকে সব থেকে ছোট লোকের দেবো, সাবস্টিটুয়েন্টকে সব থেকে ছোট লোকের দেবো। আমি যদি রাইট নিচ দিক থেকে ভায়োলেট কালারের নাম্বারিংটা দেখি, তাহলে 3 নম্বরেও একটা সাবস্টিটুয়েন্ট পাচ্ছি, আবার 4 নম্বরেও একটা সাবস্টিটুয়েন্ট পাচ্ছি। আবার আমি যদি ইয়েলো কালারটাও দেখি, 3 নম্বরেও একটা সাবস্টিটুয়েন্ট, 4 নম্বরেও একটা সাবস্টিটুয়েন্ট, তাহলে আমার দুদিক থেকেই আমার ইকুয়াল হয়ে যাচ্ছে, দুদিক থেকেই নাম্বারিং আমি সেম পাচ্ছি, লোকেন্ট আমি সেম পাচ্ছি, যে লোকেন্টে আমার সাবস্টিটিউয়েন্ট আছে। এই কেসে আমি কি করব, যখন দুটোকে দুদিক থেকেই আমার সেম লোকেন্টে সাবস্টিটিউয়েন্ট চলে আসবে, এই কেসে আমি অ্যালফাবেটিক্যাল রুল ফলো। অ্যালফাবেটিক্যাল রুল কি বলে, অ্যালফাবেটের দিক থেকে যেটা সব থেকে ছোট, অ্যালফাবেটের দিক থেকে যেটা সব থেকে ছোট তাকে ছোট লোকেন্ট, অ্যালফাবেটের দিক থেকে যেটা সবচেয়ে ছোট তাকে ছোট লোকের নাম। এটা শুরু হচ্ছে মিথাইল এম দিয়ে, এটা শুরু হচ্ছে ইথাইল ই দিয়ে, তাহলে সব থেকে ছোট অ্যালফাবেট কি, এম না ই, অবভিয়াসলি ই। তার মানে ইথাইলকে সব থেকে ছোট লোকের, ইয়োলো ইথাইলকে সব থেকে ছোট লোকের দিচ্ছে না, ভায়োলেট ইথাইলকে সব থেকে ছোট লোকের, ইয়েলো। ইয়োলো দিচ্ছে। তাহলে ভায়োলেট হাটাও, কম্পাউন্ড বাজে, নাম্বারিং এর দিক থেকেও আমরা কি করব, যেটা অ্যালফাবেটের দিক থেকে ছোট সেটাকে আগে নাম্বারিং, কি নাম হবে, 3 নম্বরে ইথাইল বসে আছে, 3 ইথাইল, হাইফেন 4 মিথাইল, কটা কার্বন, 6টা কার্বন, তাহলে হেক্স এন হয়ে গেল। নেমিং 3 ইথাইল 4 মিথাইল হেক্সেন, এটা হচ্ছে নাম। ওপরে লেখা আছে, ইফ দ্য লোয়েস্ট লোক্যান্ট রুল ক্যান নট মেক এ ডিফারেন্স, যদি ডিফারেন্স তৈরি করতে না পারে লোয়েস্ট লোক্যান্ট রুল, তাহলে অ্যালফাবেটিক্যাল রুল ফলো, ফলো করো অ্যালফাবেটিক্যাল। আই হোপ অল ইজ ক্লিয়ার। নেক্সট,
একটা কম্পাউন্ড। ফার্স্ট কি লংগেস্ট চেন কনসিডার করো, লংগেস্ট কার্বন চেন কনসিডার। চলো দিক থেকে যদি আমি দেখি, sorry, এদিক থেকে যদি আমি দেখি, তাও আমার ছটা, 1 2 3 4 5 6, ছটাই পাচ্ছে। আমি যদি এদিক থেকে দেখি 1 2 3 4 5, এদিক থেকে দেখলে পাঁচটা কার্বন চেন পাচ্ছি। কিন্তু আমি যদি টোটালটা দেখি, এটা একটা যদি দেখি, এটা যদি দেখি, এটা আমি ছটা পাচ্ছি। তার মানে লংগেস্টটা নেব, যেটা ছটা সেটাই নেব, পাঁচটারটা নেব না। তার মানে ভায়োলেটটাকে সরিয়ে দিচ্ছি, ভায়োলেটটাকে সরিয়ে দিচ্ছি। চল তাহলে দেখ, দুদিক থেকে দুটো আমি পাচ্ছি। ইয়েলোতেও আমি ছটা কার্বনের চেন পাচ্ছি, গ্রিনেও আমি ছটা কার্বনের চেন পাচ্ছি। ভালোভাবে ইয়েলোতে যখন ছটা কার্বনের চেন পাচ্ছি, ইয়েলোটা দেখা যাচ্ছে, আমি গ্রিনটা একটু সরিয়ে দিচ্ছি, 2 মিনিটের জন্য গ্রিনটা সরিয়ে দিচ্ছি। ইয়েলোতে যখন আমি ভালো করে লক্ষ্য করবি, ইয়েলোতে যখন আমি ছটা কার্বনের চেন পাচ্ছি, তখন আমি সাবস্টিটিউয়েন্ট কটা পাচ্ছি, সিঙ্গেল সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি। টোটালটা আমার সাবস্টিটিউয়েন্ট হয়ে যাচ্ছে, এই টোটালটা আমার সাবস্টিটিউয়েন্ট হয়ে যাচ্ছে। আন্ডারস্ট্যান্ড? নেক্সট, আমি যখন গ্রিন কালারের চেনটাকে কনসিডার করছি, যখন আমি গ্রিন কালারের চেনটাকে কনসিডার করছি, তখন আমি সাবস্টিটিউয়েন্ট কটা পাচ্ছি, ভালো করে দেখ, তখন আমি সাবস্টিটিউয়েন্ট কটা পাচ্ছি, কটা সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি, আনসার দে, কটা দুটো। সাবস্টিটিউয়েন্ট? তো এটা একটা সাবস্টিটিউয়েন্ট, এটা একটা। ওকে, রুল কি বলছে? রুল বলছে লংগেস্ট চেন সেটাই কনসিডার করো যার সাথে বেশি সংখ্যক সাবস্টিটিউয়েন্ট জুড়ে আছে। লংগেস্ট চেন সেটাই কনসিডার করো যার সঙ্গে মোর দেন সাবস্টিটিউয়েন্ট ইজ attached. Okay, more than substituents are attached. তাহলে আমি এই চেনটাকেই কনসিডার করব, ইয়েলো কালারের, এই গ্রিন কালারের এই চেনটাকেই কনসিডার করব। তাহলে আমার এটার কি নাম হয়ে গেছে, ইথাইল। বারবার করে আর লিখছি না, এটার নাম হয়ে গেল ইথাইল, সাবস্টিটিউয়েন্টটার নাম। ঠিক আছে, নেমিং কোন দিক থেকে শুরু করবো, রাইট সাইড আর লেফট সাইড? রাইট সাইড আর লেফট সাইড কোন দিক থেকে নেমিং শুরু করবো? রাইট সাইড। রাইট সাইড, অবভিয়াসলি রাইট সাইড। রাইট সাইড থেকে আমি সাবস্টিটিউয়েন্টকে সব থেকে ছোট লোকেন দিতে পারছি, লেফট সাইড দিক থেকে তার ছোট লোকেন দিতে পারবো না। লেফট সাইড দিক থেকে যদি করি 1 2 3 4 এ গিয়ে আমি একটা সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি, বাট আমি যদি লেফট সাইড থেকে করি, এই সরি রাইট সাইড থেকে করি, তাহলে আমি 1 2 তেই একটা লোকেন পেয়ে যাচ্ছি। ওকে, 2 তেই একটা লোকেন কি বলছে, সাবস্টিটিউয়েন্ট পেয়ে যাচ্ছি। তাহলে 1 2 3, 1 2 3 4 5 6। নেমিং এর দিক থেকে অ্যালফাবেটিক্যাল আগে আসবে, ইথাইল আগে আসবে। তাহলে কি হবে, নামটা একবার বলে দে, কি হবে, ট্রাই কর। 2 মিথাইল 3 ইথাইল হেক্সেন। আস্তে আস্তে কি বললি, শুনতে পেলাম না। 2 মিথাইল 3 ইথাইল হেক্সেন। 2 মিথাইল 3 ইথাইল হেক্স। ছিলিস ফার্স্ট থেকে ক্লাসে? হুম। ফার্স্টে মিথাইল লিখতে বললাম না ইথাইল? এম আর ইর মধ্যে কোনটাকে আগে লিখতে বললাম? ইথাইল ই হবে তাহলে। তাহলে ফার্স্টে কি হবে, 3, ফার্স্টে কি হবে 3 3। ইথাইল। অ্যালফাবেটের দিক থেকে যেটা সব থেকে ছোট সেটাকে আগে রাখ, 3 ইথাইল
2-methyl hexane। ঠিক আছে, হচ্ছে না? উপরে রুলস লেখা আছে, দেখে রুলস আমি বলেই দিলাম, লেখা আছে উপরে, দেখে নেক্সট। দেখ, এটা নেমিং করতে হবে কোন দিক থেকে, যে কোনো একটা দিক থেকে ধরলেই হলো, দুদিক থেকে সেম আসবে নাম্বারিং। 1 2 3 4 5, আমি বারবার করে বলছি, বারবার করে বললে পুরো লেকচারটা আমি শুধু কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, 1 2 3 4 5। তাহলে আমার দেখ 2 আর 4-এ দুটো মিথাইল আছে, ইয়েস অর নো? 2 আর 4 নম্বরে আমার দুটো মিথাইল সাবস্টিটিউয়েন্ট আছে, একটা সাবস্টিটিউয়েন্ট, এই একটা সাবস্টিটিউয়েন্ট, 2 আছে একটা, 4-এ আছে। তার মানে দুটো সাবস্টিটিউয়েন্ট, দুটো সেম সাবস্টিটিউয়েন্ট থাকলে তাহলে আমি কি নাম দেব? ইফ মোর দ্যান ওয়ান সেম সাবস্টিটিউয়েন্ট আর প্রেজেন্ট, যদি একের অধিক সাবস্টিটিউয়েন্ট থাকে সেম সাবস্টিটিউয়েন্ট, তাহলে দুটো থাকলে ডাই, তিনটে থাকলে ট্রাই, চারটে থাকলে টেট্রা লেখা আছে, প্রেফিক্স হিসাবে ইউজ হবে, প্রেফিক্স হিসাবে ইউজ হবে। দুটো থাকলে ডাই, তিনটে থাকলে ট্রাই, চারটে থাকলে টেট্রা। তার মানে ফার্স্টে আমার কি হবে? 2,4, 2,4, 2-এ আছে একটা, 4-এ আছে একটা, হাইফেন, প্রেফিক্স হিসাবে ইউজ হবে, কি হবে? ডাই মিথাইল, ডাই মিথাইল, ডাই মিথাইল, ডাই মিথাইল হেক্স, এই পেন্ডেন, পাঁচটা আছে পেন্ডেন, পাঁচটাই তো পেন্ডেন। কি নাম হলো? 2,4 ডাই মিথাইল, মিথাইলের আগে একটা কি বসলো? ডাই বসলো। আর 2-এ আছে যেহেতু আর 4-এ আছে যেহেতু, তাই দুটো লোকেনকে আমরা কমা দিয়ে সেপারেশন, 2,4 ডাইমিথাইল পেন্ট। ওকে, যারা খুব ভালো নামকরণ অলরেডি জেনে গেছে, আগেই জানিস, তাদের জন্য এটার নামকরণটা কি হবে বলে, যদি মনে হয় যে বোরিং লাগছে সব জানা জিনিস, এটার নামকরণটা বলে। বল, এটার নামকরণটা বল, 1 মিনিট টাইম, 1 মিনিট। তাই করছিস কেউ? হ্যাঁ, এটা কি 4 ইথাইল অক্টেন হবে? Yes. দেখ, এখানে 1 2 3 4, আমি যদি লেফট সাইড থেকে করি তাহলে এই সাবস্টিটিউয়েন্টটা, এটা কোনো সাবস্টিটিউয়েন্ট, এই যে এখানে এই পার্টটা জুড়ে আছে, এটা কোনো সাবস্টিটিউয়েন্ট আগে বলে দিয়ে,
এটা একটু কমপ্লেক্স, এটা একটা একটু কি বলবো, এই কম্পাউন্ডটা হচ্ছে একটু ঠাকরি কম্পাউন্ড, ঠিক আছে, ঠারকি কম্পাউন্ড যেটা হিন্দি। দেখ 1 2 3 4 5, 5 নম্বরে আমি এটা পাচ্ছি, আর এদিক থেকে রাইট সাইড থেকে করলে 1 2 3 4 পাচ্ছি। তাহলে রাইট সাইড থেকে নামকরণটা করি, 1 2 3 4 5 6 7 8। ওকে, 4 নম্বরের সাথে দেখ, এটা কোনো একটা এলিমেন্ট নেই, এখানে কোনো একটা এলিমেন্ট নেই, এখানে আবার একটা কার্বন আছে। ভালো করে দেখ, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে ঠিক আছে। মেইন চেন বা প্যারেন্ট চেন আমার এটা, মেইন চেন বা প্যারেন্ট চেন হচ্ছে আমার এটা। প্যারেন্ট চেন বা মেইন চেনের সঙ্গে যে কার্বনটা জুড়ে আছে, প্যারেন্ট চেন বা মেইন চেনের সঙ্গে যে কার্বনটা জুড়ে আছে, তার নামকরণ আমি 1' দিয়ে করছি। কি দিয়ে করছি? 1'। এটাই কার্বনটাকে আমি 1', যে কোনো একদিকে না, 1', এটার নাম দিলাম, এটা 2'। মানে আমি এখানে দুটো কম্পাউন্ডকে তোর হচ্ছে যোগ করে দিচ্ছি, অ্যাটাচ করে দিচ্ছি। এটা একটা প্যারেন্ট চেন, যার সঙ্গে আমার এখানে এতক্ষণ সাবস্টিটিউয়েন্ট জুড়ে ছিল, বাট এটা কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, এটা আরেকটা কম্পাউন্ড। ঠিক আছে, এটা আরেকটা কম্পাউন্ড, কার্বন কার্বন মিলে ক্যাটিনেশনের সময় বললাম না নতুন নতুন কম্পাউন্ড তৈরি হচ্ছে, এটা আরেকটা কম্পাউন্ড। তুই এই কার্বন থেকে রাইট সাইডে যা অথবা লেফট সাইডে যা, সেমি কার্বন পাবি। মানে বলতে পারিস দুটো প্যারেন্ট চেনকে একসঙ্গে জুড়ে দিয়ে এই কম্পাউন্ডটা তৈরি করছে। ঠিক আছে, তুই এই মেন চেনের সঙ্গে 1 2 3 4 5 6 7 8 যে মেন চেনটা তৈরি করেছি, এই মেন চেনের সঙ্গে এই কার্বনটা যে জুড়ে আছে এটাকে 1' নাম দিলাম। এবার তো এই 1' থেকে লেফটে যা অথবা রাইটে যা, সেম কার্বন পাবি। তাই আমি যে কোনো একদিকে গেছি, রাইটে গেছি। ঠিক আছে, তা এই প্যারেন্ট চেনটার এই যে ভায়োলেট কালারের যে সার্কেলটা আছে, ডটেড সার্কেল, এই প্যারেন্ট চেনটার সঙ্গে আমার যে সাবস্টিটিউয়েন্টটা জুড়ে আছে সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। কোন প্যারেন্ট চেনটার? এই ভায়োলেট কালারের ডটেড করে যেটা দেওয়া আছে সেই প্যারেন্ট। ওকে, তাহলে ফার্স্টে আমি এই প্যারেন্ট চেনটার নামকরণ কি নাম হবে? 1' সঙ্গে আমার কি জুড়ে আছে? CH, এটা CH3 অ্যাকচুয়ালি, তার মানে মিথাইল, তাই তো, নাকি না? Yes or no? 1' মিথাইল, হলো, হলো, বোঝা গেল? এইবার টোটালটার নামকরণ করো, এই টোটালটা, টোটালটা এবার আমার টোটালটা কি হিসাবে ইউজ হবে? সাবস্টিটিউয়েন্ট। প্রথমে আমি দুটোকে প্যারেন্ট চেনে ভেঙে নিয়েছিলাম, প্যারেন্ট চেনে ভেঙে নিয়ে নামকরণ করে নিলাম। করে নেওয়ার পরে এবার আমার এই টোটালটা, এই যেটা ভায়োলেট কালারের ডটেরটা, এটা আমার সাবস্টিটিউয়েন্ট। কটা কার্বন আছে? দুটো, 1' 2', দুটো কার্বন, তার মানে ইথ, তার মানে ইথাইল। এই টোটাল জিনিসটা আমার ভায়োলেট কালারের নাম্বারিং করা এই চেনের সাথে কত নাম্বার কার্বনের সঙ্গে জুড়ে আছে? 4 নাম্বার, তাহলে 4। কটা কার্বন আছে? 8টা, তার মানে কি হবে? অক্ট এন। বোঝা গেল? না বুঝলে বলতে পারিস আরেকবার বলুন, না বুঝলে বলতে পারিস আরেকবার, না বুঝলে বলতে পারিস আরেকবার বলতাম। দেখ আরেকবার বলে দিচ্ছি, দেখেন 1 2 3 4 5 6 7 8, রাইট সাইড থেকে নামকরণ করেছি কারণ রাইট সাইড থেকে আমি এই পার্টটা কাছে পাচ্ছি। এই মেইন চেন এর সঙ্গে, এই মেইন চেনটার সঙ্গে, এই মেইন চেনটার সঙ্গে আমার যে কার্বনটা জুড়ে আছে তাকে আমি 1' নাম, আর কিছু জানতে হবে। এই 4 নাম্বার কার্বনটার সঙ্গে যে কার্বনটা জুড়ে আছে তাকে আমি 1' নাম। এইবার এখান থেকে আমি রাইট অথবা লেফট যেদিকে আমি লংগেস্ট চেইন পাবো সেদিকে, আমি রাইটেও দেখলাম, লেফটের দিকেও তাকালাম, দেখলাম দুদিকে আমার সেম কার্বন, তাই আমি যে কোনো একদিকে গেছি, রাইটে গেছি। রাইটের কার্বনটাকে আমি 2' নাম দিই।
ওয়ান প্রাইমের সঙ্গে যেটা জুড়ে আছে সেটা আরেকটা সাবস্টিটিউট। আমি এটুকু বুঝলাম, বোঝার পরে এবার নামকরণ স্টার্ট করলাম। ফার্স্টে আমি এই ভায়োলেট কালারের যে ডটটা আছে, এই ডটটার আগে নামকরণ করলাম। কি নামকরণ করব? ফার্স্টে আমি সাবস্টিটিউয়েন্টের নাম, এখানে সাবস্টিটিউয়েন্ট আছে CH3, কত নাম্বার কার্বনের সঙ্গে জুড়ে আছে? 1 প্রাইম, তাই নাম দিলাম 1 প্রাইম হাইফেন মিথাইল, সাবস্টিটিউয়েন্টের নাম মিথাইল। এবার আমার টোটালটার নামকরণ করতে হবে, টোটালটাও তো অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট। কার সাবস্টিটিউয়েন্ট? তাই ইয়েলো কালারের যে শেডটা আছে সেটা সাবস্টিটিউয়েন্ট। তাহলে এখানে কটা কার্বন আছে? 1 প্রাইম 2 প্রাইম, দুটো কার্বন, ইথাইল হলো। এই পুরোটা এবার কত নাম্বার কার্বনের সঙ্গে জুড়ে আছে? ইয়েলো কালারের শেডের এই কত নাম্বার কার্বনের সঙ্গে? 4 নাম্বার। পুরোটাকে ব্র্যাকেট দিয়ে 4 হাই হয়ে গেল, কমপ্লিট নাম। 8টা কার্বন আছে অফ, এ নিযুক্ত করে দাও, অক্টেন হয়ে গেল নাম। বোঝা গেল না গেল না? হ্যাঁ দাদা বুঝেছি। চল এটা করে দিই, ছোট্ট একটা ফটাফট করে দিবি। আমি আর এটা বিস্তারিত আলোচনা করবো না, তোরা এটা কর। ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 কর, এটার নামকরণ করো। কমপ্লিট? হয়েছে? করেছেন তো ঠিক হয়েছে কিনা বুঝতে পারছি না। আরে ঠিক হবে না, কখন ঠিক আছে, ভুল হবে ঠিক হবে তা নিয়েই তো করতে হবে। বল যা হয়েছে সেটাই বল, বল শিখবি বল। 5-1' মিথাইল প্রোপাইল ননেন। কটা কার্বন আছে ননেন বললি? আগে বল কটা কার্বন আছে এই উপরের চেনটাতে, কটা কার্বন আছে? 9টা। 9টা কোথায় কার্বন আছে ভালো করে দেখ। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ও 8টা 8টা। 9টা 10টা, কটা কার্বন আছে? ও, বন্ড লাইন বললাম না?
বন্ড লাইনটা এর জন্যই ফার্স্টে বলে দিলাম, এই যে ডট গুলোতে একটা করে কার্বন লিভ করছে। $10, ঠিক আছে? তাহলে আমি এদিক থেকে নামকরণ করা শুরু। 1 2 কোন দিক থেকে নামকরণ? 1 2 3 4 5 6 1 2 3 4 5 লেফট সাইড থেকে হবে। কোন দিক থেকে হবে? লেফট সাইড। রাইট সাইড থেকে লোকেন্ড বেশি পাচ্ছে, লেফট হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 পাঁচে পাচ্ছে, পাঁচে পাচ্ছে। 5 নাম্বার সাথে যেটা জুড়ে আছে সেটাকে 1 প্রাইম নাম দাও। 1 প্রাইম। এবার তুই রাইটে যাবি না লেফটে যাবি? রাইটে। রাইটে। 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম হলো। ব্যাস, চলো নামকরণ করা শুরু। 1 প্রাইমের সঙ্গে আমার এখানে একটা সি সি আছে, এখানে একটা সি, এখানে একটা সি, এখানে একটা সি, এখানে একটা সি। 1 প্রাইমের সঙ্গে আমার একটা সাবস্টিটিউয়েন্ট জুড়ে আছে মিথাইল, তাহলে নাম দাও 1 প্রাইম মিথাইল। কটা কার্বন আছে? 3টে। প্রোপাইল প্রোপাইল। এই পুরোটা আমার কত নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে? 5 নাম্বার। 5 10টাকে কি বলে? ডেক। বোঝা গেল? হ্যাঁ। তোর কোথায় ভুল হয়েছিল? কোন জায়গাটা ভুল হয়েছিল? নন এন? আর কোথাও ভুল হয়েছিল? হ্যাঁ, নটা না। আর কোথাও ভুল হয়? ব্যাস, বুঝে গেছিস? নেক্সট হ্যাঁ। অ্যালকিন। অ্যালকেন কমপ্লিট। অ্যালকিন। অ্যালকেন যদি বুঝে যাস, অ্যালকিনও বুঝে যাবি, অ্যালকাইন। অ্যালকিন আর অ্যালকাইন সেম, বন্ডটা সেম, বন্ডটা কি বলছি মানে একেবারে বর্ডার লাইন সেম, একই টাইপের, ঠিক আছে? শুরু করছি, দেখে নে, বুঝে যাবে আশা করি। অ্যালকেন যদি বুঝে থাকিস, অ্যালকিনও বুঝে যাবে। কোয়াড্রুট ফার্স্টে, তারপরে কি হবে? প্রাইমারি সার্ভিস। এটার কোয়াড্রুট কি হবে? অ্যালকিনের কেসে সেম, অ্যাল এ এল কে প্লাস প্রাইমারি সাফিক্স। অ্যালকেনে এন হয়েছে, এখানে ইন হয়, ই এন ইন। আর মাঝখানে কি হবে? লোকেন্ড। এই অ্যালক আর ইন এর মাঝখানে আমার লোকেন্ড বসবে। কি বসবে? লোকেন্ড। সরি, এইচ ডবল বন্ড সিএইচ। দেখ, নামকরণ কর। 1 2 কটা কার্বন আছে? দুটো কার্বন, তার মানে ইথ। কি হবে? ইথ। ডবল বন্ড আছে, প্রাইমারি সাফিক্স কি? ইন, ই এন। ওকে, দুটো কার্বন আছে, ইথ, ডবল বন্ড আছে, ইথ। নেক্সট এটা। কটা কার্বন আছে আগে দেখ।
1 2 3 4 5টা কার্বন। কোন দিক থেকে নামকরণ করব? নেমিংটা রাইট সাইড থেকে শুরু করবো না লেফট সাইড? 1 2 3 4 5 এটা একটা নেম হতে পারে। 1 2 3 4 5 এটা একটা নেম। ইয়েলোটা নেম হবে না ভায়োলেটটা নেম? কোন লোকেনটা হবে? ইয়েলো লোকেন্ট ইউজ করবো না ভায়োলেট লোকেন্ট ইউজ? আমি আমার কথা হচ্ছে ভায়োলেটটা। ভায়োলেটটা। কেন? কজ হচ্ছে ডবল বন্ডটা আমার যেদিক থেকে কম লোকেন্টে পাবো সেটা ইউজ। ডবল বন্ডটা সি এর সাথে সি এর যে ডবল বন্ডটা সেটা আমি যেদিক থেকে কম লোকেন্টে পাবো সেদিকে আমি ইউজ করবো, সেই লোকেনটা আমি ইউজ করবো। ভায়োলেটে আমি 2 এ পেয়ে গেছি ডবল বন্ডটা, বাট ইয়েলোতে আমি 3 তে এসে পাচ্ছি, 3 তে, তাই আমি ভায়োলেট ইউজ করবো। ইয়েলো হাটাও। চলো তাহলে নাম কি হবে? কি বলেছি? অ্যাল্ক। 5টা কার্বন আছে, পেন্ট। তারপর আমি কি রাখতে বলেছি? লোক্যান্ট রাখতে বলেছি। কত নাম্বার লোক্যান্টে আছে ডবল বন্ডটা? 2 নাম্বার লোক্যান্টে। পেন্ট হাইফেন 2 হাইফেন কি হবে? ইন। সাফিক্স কি? ইন। ইএন ইনভেস পেন্ট টু ইন। পেন্ট টু ইন। চলো এখানে রুলস লেখা আছে, দেখে নাও। Both the carbon of double bond must be included in parent. প্যারেন্ট চেনে আমার ডবল বন্ডটাকে ইনক্লুড করতেই হবে। লোয়েস্ট লোকেন্ট শুড বি গিভেন টু ডবল বন্ড। ডবল বন্ডকে আমার কি দিতে হবে? লোয়েস্ট লোকেন্ট দিতে হবে। ওকে, নেক্সট এটার নাম করো। আমি যদি নামকরণ করি 1 2 এদিক থেকে যদি নামকরণ করি 1 2 3 4 5 6 7 8 8টা কার্বনের চেন পাই। আমি যদি এদিক থেকে না করে এরকম করি 1 2 3 4 5 6 এটা যদি, মানে কি আমি বলতে চাইছি এটা একটা লংগেস্ট চেন, 8টা কার্বন নিয়ে আছে। এটা একটা লংগেস্ট চেন, কটা কার্বন নিয়ে আছে? 1 2 3 6টা কার্বন। ঠিক আছে, এটা কোনটাকে কনসিডার করো? আর লংগেস্ট চেন হবে 1 2 3 4 5, এটা 5টা এমনিই কম। এটা একটা হতে পারে 8টা, এটা 6টা আছে। অবভিয়াসলি তো ভায়োলেটটা কনসিডার করার কথা, হ্যাঁ কি না? এটাই তো লংগেস্ট চেন দেয়। ভায়োলেটটা আর ইয়েলোটার হ্যাঁ। মধ্যে কোনটা ভায়োলেট হওয়ার কথা, বাট না, ভায়োলেটটা করবো না। প্রায়োরিটির হিসাবে সবার ফার্স্টে লংগেস্ট চেন এতক্ষণ আমি দেখে এসেছিলাম। অ্যালকিন অ্যালকাইনেই যখন ঢুকে যাবো, যখন ফার্স্ট আমি অ্যালকিনে ঢুকছি, তখন প্রায়োরিটি হবে ফার্স্ট ডবল বন্ডে। প্যারেন্ট চেনের মধ্যে আমার ডবল বন্ডটাকে রাখতে হবে। প্যারেন্ট চেনের মধ্যে আমাকে ডবল বন্ডটাকে রাখতে হবে। দেখ এখানে রুলসে লেখা আছে, once both the carbon of double bond are included, them look for the longest. আগে আমি প্যারেন্ট চেনের মধ্যে ডবল বন্ডটাকে ইনক্লুড করব,
তারপরে লংগেস্ট চেন খুঁজে বার করবো। লংগেস্ট চেনের মধ্যে বা প্যারেন্ট চেন, যেটা মেইন চেন আমরা ক্যালকুলেট করব বা ধরবো, সে মেইন চেনে আমাকে ডবল বন্ডটাকে অবভিয়াসলি রাখতে হবে। বাট এখানে ভায়োলেটে ডবল বন্ডটাকে রাখছি না। ভায়োলেট যদি আমরা কনসিডার করি, ডবল বন্ড থাকছে না, তাই আমরা ভায়োলেটটাকে হাটিয়ে দেবো। ভায়োলেটটাকে কি করব? হাটিয়ে দেবো। ইয়েলোটা লংগেস্ট চেন হতে পারে, ডবল বন্ড আছে। আবার এরকম ভায়োলেটটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। বাট ভায়োলেটটা হবে না কেন? ইয়েলোটার কেসে ডবল বন্ডটাকে ধরে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা কার্বন। ভায়োলেটে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কার্বন আছে। দুটোতেই ডবল বন্ড আছে, একটাতে ছটা, একটাতে পাঁচটা। কোনটা নেব? ছটা। কোনটা নেব? ছটা। ডবল বন্ডটাকে ইনক্লুড করে আমাদের লংগেস্ট চেনটা খুঁজে পাবো। বোঝা গেল এই অবধি? হ্যাঁ। এইবার আমি নেম দেব। কোনটাকে লংগেস্ট চেন বা প্যারেন্ট চেন ধরে নিলাম। এবার আমি নেম দেব। নাম দেব কোন দিক থেকে? যে দিক থেকে আমার ডবল বন্ডটা কম লোকেন্ড পাবে। যেদিক থেকে আমার ডবল বন্ডটা কম লোকেন্ড হবে, এদিক থেকে নাম হবে। এদিক থেকে নাম হলে তো 1 2 3 4 5 6, 5 গিয়ে আমার ডবল বন্ড পাচ্ছি লোকেন্ড। এখান থেকে নাম করো 1 2 3 4 5 6। তা আমার এই পার্টটা কি হয়ে গেল? সাবস্টিটিউয়েন্ট হয়ে গেল। এই পার্টটা কি হয়ে গেল? সাবস্টিটিউয়েন্ট। বোঝা গেছে? তাহলে এখানে কটা কার্বন আছে সাবস্টিটিউয়েন্টে? একটা, দুটো, তিনটে। প্রোপাইল হবে কত নাম্বার লোকেন্টের সঙ্গে জুড়ে আছে? 2 নাম্বার লোকেন্টের সঙ্গে, তার মানে 2 প্রোপাইল হবে। ফার্স্টে আমি সাবস্টিটিউয়েন্টের নাম দিই। ফার্স্টে আমি সাবস্টিটিউয়েন্টের নাম দিই 2 প্রোপাইল। প্রোপাইল 2 প্রোপাইল হলো। তারপরে কি হবে? 2 প্রোপাইল, তারপরে কি হবে? অ্যালক। মানে হচ্ছে আমার কটা কার্বন আছে? 6টা। তার মানে কি হবে? মিথিল হেক্স। হেক্স। তারপরে কি হবে? কত নাম্বারে আমার ডবল বন্ডটা কত নাম্বার লোকেন্টে আছে? 1 নাম্বার। হেক্স 1। বোঝা গেল? 2 প্রোপাইল হেক্স 1। 2 প্রোপাইল হেক্স 1। 2 প্রোপাইল হেক্স 1 ইন। ওকে, এখানে রুলস গুলো লেখা আছে, আমি বলেও দিলাম, পড়ে নিন। এবার যদি আমার মাল্টিপল ডবল বন্ডস, মাল্টিপল ডবল বন্ডস, মাল্টিপল ডবল বন্ড, দুটো যদি ডবল বন্ডস থাকে, তাহলে কি নাম হবে? ওয়ার্ড রুট প্লাস প্রাইমারি সাফিক্স। ওয়ার্ড রুটে কি নাম হবে দেখে নিন। এই ফার্স্ট ওয়ার্ড রুটের নাম হবে হচ্ছে অ্যালকা। 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 দুটো ডবল বন্ড আছে, তাই ডাই ইন। অ্যালকা ডাই। আর মাঝখানে কি বসবে? লোক্যান্ট বসবে। অ্যালকা ডাই ইন যদি দুটো ডবল বন্ড। যদি তিনটে ডবল বন্ড থাকে, যদি তিনটে ডবল বন্ড, তাহলে ওয়ার্ড রুট প্রাইমারি সাফিক্স নাম কি হবে? অ্যালকা ট্রাইন।
মাঝখানে লোকেন দেখা গেল লাইক আমি একটা দেখাচ্ছি এই এটার নাম কি হবে তাহলে যে কোনো একদিকে ধর যে কোনো একদিক থেকে দুদিক থেকেই সেম আছে যে কোনো একদিক থেকে ধর লোকেন্টের নাম যদি নাম্বারিং কর যে কোনো একদিক থেকে 1 2 3 4 তার 1 নম্বরে আছে আর 3 নম্বরে আছে তাই তো তাহলে ফার্স্টে কি নাম হবে চারটে কার্বন তাই বিউটা অ্যালকা বিউটা বিউটা হলো হাইফেন কত নম্বরে আছে একে আছে আর 3 এ আছে 1,3 হাইফেন ডাইইন এর থেকে সোজা করে আর বলা যায় বিউটা 1,3 ডাইইন আই হোপ ক্লিয়ার না হলে একবার ভিডিওটা লেকচারটা আরেকবার দেখবি আশা করি হয়ে যাবে নেক্সট অ্যালকাইন নেক্সট সেম অ্যালকিন আর অ্যালকাইনের রুলস সিমিলার 95% সিমিলার ওয়ার্ড রুট প্লাস ফাইভ কি অ্যালক লোকেন্ট YNE লোকেন্ট YNE HC ট্রিপল বন্ড CH তাহলে কি হবে না দুটো কার্বন আছে 1 2 ইথ 1 স্মল লেটারে হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি ইথ 1 ইনটু বোঝা গেল ইথ 1 নাম্বার কার্বনের ট্রিপল বন্ড আছে 1 আই ইথাইনও ডাইরেক্ট বলে দিই ওকে বল এটার নাম কি? বল এটার নাম কি বল Butte one, বাকিরা ট্রাই কর কথা না বললে শিখবি কি? ভুল বললেই তো শিখবি লজ্জার কি আছে রিক আছিস রত্নাথ নেই তো বেশি 2-3 জন আছে সবাই বল কি হবে শুনলি তো এতক্ষণ চিল্লে গেলাম শুনলি বল বিউট 1 EN বিউট হবে কটা কার্বন আছে 1 2 3 4 ঠিক আছে বিউট 1 বিউট ওয়ান
double bond plus triple bond. Five, 6, 7, 8. 5, 6, 7, 8. এটার নামকরণটা কি হবে ট্রাই করতে গেলে? বল। রিক বল, এটার নামটা কি হবে? বল, এটার নামটা কি হবে? দেখ, পারবি? তাহলে আমি ওয়েট করবো। Non 7En 3In 7m 3m ইএন তো ই না তো? ENE প্রথমে একটা ENE 7ENE তারপরটা 3YNE আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কোথায় বলে কম্পাউন্ডে যদি আমার ডবল বন্ড আর ট্রিপল বন্ড দুটোই থাকে, কম্পাউন্ডে যদি আমার ডবল বন্ড এবং ট্রিপল বন্ড দুটোই থাকে, তাহলে আমার কেসে কি হবে? ফার্স্ট আমি কি দেখবো, এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, একটা সোজা লম্বা চেন আছে। আমি আগে কি দেবো? নাম্বারিং। রাইট সাইড থেকে নাম্বারিং দেবো না লেফট সাইড থেকে? কোন দিক থেকে আমি ডবল বন্ড অথবা ট্রিপল বন্ডকে কাছে পাচ্ছি, রাইট সাইড না লেফট সাইড? লেফট সাইড লেফট সাইড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কোন দিক থেকে কাছে পেলাম? বাঁ দিক। ডান দিক থেকে হলে ট্রিপল বন্ডকে পেতাম 3 নাম্বার লোকেন্ট, বাট বাঁ দিক থেকে আমি 2 নাম্বার লোকেন্টেই পেয়ে যাচ্ছি, ডবল বন্ড অথবা ট্রিপল। যেদিক থেকে আমি কম লোকেন্টে পাবো সেদিক থেকে নাম্বারিং করা স্টার্ট হলো। ডবল বন্ড বা ট্রিপল বন্ড দুটোই যদি কম্পাউন্ডে থাকে তার নামকরণটা হয় এরকম। ফার্স্টে অ্যালক, এখানে কটা কার্বন আছে? 9টা কার্বন, তাহলে নাম কি হবে? নন। তারপরে কি হবে? ডবল বন্ডের নাম। ডবল বন্ড কত নাম্বার লোকেন্টে আছে? 2 নাম্বার লোকেন্টে আছে, লোকেন্টের নাম দাও। হাইফেন লোকেন্ট 2, ইএনই, ইএনই। তারপরে কি? হাইফেন লোকেন্ট দাও। কত নাম্বার লোকেন্টে ট্রিপল বন্ড আছে? 6 নাম্বারে, 6 হাইফেন ওয়াইএন। মোস্ট ইম্পর্টেন্ট, এর পরে এ ই আই ও ইউ ওয়াই এগুলো থাকলে কেটে যায়।
কি হয় কেটে যায়। এর পরে এ ই আই ও ইউ ওয়াই এগুলো থাকলে নামকরণের সময় ইটা কেটে যায়। তাহলে এখানে দেখ ই এন ই এর পরে আমার কি আছে, ওয়াই আছে, তাহলে ইটা কি হবে কেটে যাবে। সেম ভাবে এখানে টু নন টু ই এন ই এর পরে কি আছে, ওয়াই আছে, তাহলে আমার নামকরণের সময় এটা কি হবে কেটে যাবে। তাহলে নন টু ই এন 6 y n এর পরে এ ই আই ও ইউ ওয়াই এগুলো থাকলে এটা আমার কেটে যায়, এটা আমার কেটে যায়, এটাকে সরিয়ে দিই নামকরণ। বোঝা গেল? আচ্ছা, তুই ওখানে 7 আসছিল কেন? ফার্স্ট আমি কত নাম্বার লোকেন্টে ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড পাচ্ছি? 6 পাচ্ছি না 7 পাচ্ছি? 7 বললি যে তুই, 7 কেন, 6এই তো আমি লোকেন্ট পেয়ে যাচ্ছি, ট্রিপল বন্ড পেয়ে যাচ্ছি। আমি আমি ট্রিপল বন্ড ভেবে প্রথমটা করেছিলাম, যে ফার্স্টে আমি ওই ফর্মুলাটা চেক করিনি, তো প্রথম ট্রিপল বন্ড ভেবে ওই জন্য লেফট রাইট সাইড থেকে নামকরণটা করেছিলাম, মানে নাম্বারিংটা। আচ্ছা 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 আচ্ছা, তো ইএনই হবে না, এর জন্য স্পেসিফিক্যালি তোকে জিজ্ঞেস করলাম, সে ওইটা তো একটা ভুল ছিল। আর একটা ইএন না ইএনই তোকে আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করলাম, তুই ফার্স্টে ইএন বলেছিলি, পরে আবার বললি ইএনই। ঠিক আছে, ই হবে না। ই কেন হবে না সেটার কারণ হচ্ছে ক্লিয়ার সবার কাছে? ই এর পরে আই এ ই আই ও ইউ ওয়াই এগুলো যদি থাকে, ইটা আমার ক্রস কেটে যাবে। নামকরণের ক্ষেত্রে ইটা আমার থাকবে না। তোকে 4টে অপশন দিল, 4টে অপশনের মধ্যে ধর এক জায়গায় সেম সবকটা, দুটো অপশন ডিফারেন্ট, দুটো অপশন সেম। যেটা দুটো অপশন সেম দুটো অপশন ডিফারেন্ট মানে আমি বলতে চাইছি ধর সঠিক অ্যান্সার হবে তো, সঠিক অ্যান্সারের প্যারালালি দুটো অ্যান্সার যেমন দিয়েছে, দুটো অ্যান্সারই দেখে মনে হচ্ছে একদম সঠিক আছে, বাদ বাকি দুটো উল্টো দেওয়া আছে, ওই দুটোকে ধরছি। এ আর বি নাম্বার অপশনটা একদম কারেক্ট, বাট এ আর বি নাম্বার অপশনে স্মল চেঞ্জ আছে, এক জায়গায় ই আছে এক জায়গায় ই নেই। নন টু ই এন ই 6 y n e, এটা একটা এ নাম্বারের অপশন দিয়েছে, বি নাম্বার অপশনে সেম দিয়েছে, শুধু লাস্টে ইটাকে মুছে দিয়েছে। তোরা ফার্স্ট অপশন ইয়ে নিন, রাইট দিয়ে চলে আসে, ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? ই এর পরে এ ই আই ও ইউ ওয়াই এগুলো থাকলে আমার কি হয়, ইটা কেটে যায়। বি নাম্বার অপশন ইজ রাইট। ঠিক আছে, তাড়াহুড়োর বসে ভুল করে দিয়ে চলে আসে, সেদিকে খেয়াল রাখ। তাই হলো আরেকটা রূপ। আচ্ছা, নেক্সট আজকে আমরা অ্যালকাইন অব্দি দেখবো। ঠিক আছে, নেক্সট নেক্সট অ্যান্ড লাস্ট, এরপর আমাদের সাবস্টিটিউয়েন্টে চলে যাবে, আজকে এই অব্দি লাস্ট করবো। নেক্সট দিন আবার আনবো, নেক্সট দিন আবার বাদ বাকিটুকু দেখিয়ে দেবো। এটা বল। হ্যাঁ। বল। এটা ফার্স্ট আমাকে বল, রাইট সাইড থেকে করবো না লেফট সাইড থেকে? রাইট না লেফট? রাইট সাইড থেকে। রাইট সাইড থেকে কেন, লেফট সাইড থেকে কেন করবো না? না আমরা মানে যেটার মানে সাফিক্স যেটা রয়েছে ওখানে তো ডাবল বানটাকে আগে দিচ্ছি। হুম, একদম ডবল বন্ডটাকে আগে দিচ্ছে। আমার যদি লেফট অথবা রাইট দুদিক থেকে আমরা যদি নামকরণ করার সময় এক নাম্বারেই আমি ডবল বন্ড পাচ্ছি, আবার এপাশ থেকেও করলে এক নাম্বারেই আমি ট্রিপল বন্ড পাচ্ছি, তো সেক্ষেত্রে আমি ডবল বন্ড আর ট্রিপল বন্ড দুটোই যদি আমি সেম লোকেন্টে পেয়ে যাই দুদিক থেকে, প্রায়োরিটি আমি কাকে দেবো, ডবল বন্ড। প্রায়োরিটি আমি কাকে দেবো, ডবল বন্ড এন্ড ট্রিপল বন্ডের মধ্যে প্রায়োরিটি কাকে দেবো, ডবল বন্ডকে। কেন প্রায়োরিটি দেওয়া হয়েছে এটাও লেখা আছে, কেন প্রায়োরিটি দেওয়া হয়েছে, অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী। ই আগে আসে না ওয়াই আগে আসে? অবভিয়াসলি ই আগে আসে, ই সবচেয়ে ছোট, তাই ডবল বন্ডকে আগে প্রায়োরিটি দিয়েছে। তাই আমি লেফট সাইড থেকে নামকরণ না করে রাইট সাইড থেকে
1 2 3 4 5 কটা আছে 5টা তার মানে কি নাম হবে এই সরি 5টা না এখানে আছে একটা 6টা নাম হবে এক্স তারপরে 1 নম্বরে আছে ই 5 নম্বরে আছে আইন ই এর পরে ওয়াই আছে এই হচ্ছে না রুলস লেখা আছে পড়ে নিন বোঝা গেল হ্যাঁ গোটা লেকচারটা কোথায় অসুবিধা আছে বল দেখ কতগুলো স্লাইড তোদের এনেছে আমার টাইম চলে গেল যাই হোক। একবার বলে দিই বন্ড লাইন জিনিসটা কি বন্ড লাইন হচ্ছে ডট যে ডট গুলো থাকবে সেই ডটে আমার কার্বন রিপ্রেজেন্ট করবে সেই ডটে আমার কার্বন বিলং করে ডট গুলো ওকে নেমে 4টে পার্ট আছে প্রিফিক্স ওয়ার্ড রুট সাফিক্স 1 সাফিক্স 2 ঠিক আছে নেমের সাহায্যে আমরা মানুষ চিনতে পারি নেমের সাহায্যে আমাদের অর্গানিক কম্পাউন্ডকে চিনতে হয় ঠিক আছে নাম ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই ঠিক আছে কারণ আমাদের আজ দেখা হলে অচেনা কারোর সাথে আমার নামটাই জিজ্ঞেস নাম ছাড়া পৃথিবীতে কিছু নাম কামাতে হবে জীবন ঠিক আছে আচ্ছা ওয়ার্ড রুট আমার কিসের উপর বেস করে হয় নাম্বার অফ কার্বনের উপর তার লিস্ট দেওয়া আছে পড়ে নিবি অ্যালকেনসের নাম অ্যালক আর এন যুক্ত করে ওয়ার্ড রুট আর সাফিক্স হিসাবে এন যুক্ত হয় নেক্সট এখানে অ্যালকেনের থেকে যদি আমি হাইড্রোজেন বেরিয়ে যায় একটা হাইড্রোজেন তো সেটা অ্যালকাইল হয়ে যায় ঠিক আছে এখানে দেওয়া আছে এটা বোঝালাম এখানে সব ফর্মুলা গুলো দেওয়া আছে যেগুলো আমি মুখে বলে দিয়েছি সেটা রিটেনে দেওয়া আছে ভুলে গেলে পড়ে নিবি প্রত্যেকটা ফর্মুলা নিচে প্রত্যেকটার এক্সাম্পল আমি দেখিয়েছি ঠিক আছে যদি কখনো এক্সাম্পল মিস হয়ে যায় বা আগে পিছে হয়ে যায় জাস্ট ভিডিও লেকচারটা দেখে নিয়ে বুঝে যাবে এখানে প্রত্যেকটা পরপরই আছে সামনে ঠিক আছে কমপ্লেক্স অ্যালকেনের এটা এই জায়গাটার এই পার্টটা দেখে নিবি অ্যালকিনে ইন অ্যালক আর ইন ডবল বন্ড থাকলে সেদিক থেকে নামকরণ করা স্টার্ট করবে ঠিক আছে ডবল বন্ড ট্রিপল বন্ডের মধ্যে ডবল বন্ডকে প্রায়োরিটি আগে দেবে ঠিক আছে ব্যাস এই অবধি ফাংশনাল গ্রুপ এগুলো আসেনি এখন অবধি এই এইটুকু অবধি লাস্ট এবার বল ক্লাসটা কেমন চলে বোঝা গেছে আর বোঝা যাচ্ছে হ্যাঁ বোঝা গেছে ঠিক আছে টাটা গুড নাইট